আমি আল্লাহর নিয়ামত যেই সময় জমিনের মধ্যে পাইবা তারা যেন শুকরিয়া আদায় করিয়া যায়। আমার যত বন্দেগান হলো আমি আল্লাহর নিয়ামতরে পাওয়ার সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করিয়া যাইব। আমি আল্লাহ তার নিয়ামতরে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নিয়ামতরে বুক করেন। আমি আল্লাহর নিয়ামত জমিনের মধ্যে পাইলাম বুক করিয়া, নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো রে ভাই, আল্লাহ তোমার নিয়ামত আমার নিয়ামত আরো বেশি করে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন ফরমান ওয়ালা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বন্দেগান বল তোমরা আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো না, আমি আল্লাহ তোমরা কিয়ামতের ময়দানে কঠোর আযাবের মধ্যে গ্রেফতার করব। আজকে আল্লাহ খান মুসলমান তোমার আল্লাহ খান মুসলমান নেওয়াই আজকে জমিন আল্লাহ তোমার অত সমস্ত নিয়ামত গুলা দিয়া দিয়া আল্লাহ তোমার ইনসান জাতি বানাইলা, এমন সুন্দর জমিনের মধ্যে বানাইয়া তুমি তোমার টাকচারের দিকে তাকাও, তুমি তোমার শরীরের দিকে তাকাও, তোমার বডির দিকে একটা করে তাকাও রে ভাই। আল্লাহ তোমার মানুষ জাতি ইনসান জাতি অত সুন্দর করে জমিন বানাইলো রে ভাই। আল্লাহ তোমার কোনো আইদার বানাইলো না, তোমার আতুর বানাইলো না, তোমার লেংড়া বানাইলো না, তোমার লুনা বানাইলো না রে ভাই। আল্লাহ তোমার আমার অত সুন্দর নিয়ামত গুলা জমিনের মধ্যে দিয়া দিলা রে ভাই। আল্লাহ তোমার দিলে চাইলা, তোমার যদি চাইতা চক্ষু দিতা না, তোমার যদি চাইতা হাত দিতা না, আল্লাহ সুন্দর করিয়া তোমার প্রত্যেকটা বডির মধ্যে প্রত্যেকটা নিয়ামত গুলা দিয়ে দিছেন রে ভাই। আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল আজকে জমিনের মধ্যে আল্লাহর নিমক্কারামি করিয়া আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করিয়া যাইয়া দেওয়াই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমায় ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নির্দেশগুলো আমি আল্লাহর বাণীগুলো তোমার উম্মত হলে পৌঁছায় দাও। তোমার সাহাবায়ে কেরাম ওখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হলে জমিনের মধ্যে এবার সমস্ত তুমি আমার বাণী করে তুমি পৌঁছায় দাও। তোমার উম্মত হলে যত সমস্ত উম্মত হলে আমি আল্লাহর নাফরমানি জমিনে করিয়া যাইবা, আমি আল্লাহর নাফরমানি যত সমস্ত আমার বন্দেগান হলে করিয়া যাইবা। তারার মনের অনুসরণ করিয়া মনের ইত্তেবা করিয়া শয়তানের অনুসরণ করিয়া তা যদি জমিনের মধ্যে চলাফেরা করিয়া যায়, আমি আল্লাহ জানাই দিলাম তার আল্লাহ আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। নাউযুবিল্লাহ। আজকে বেশিরভাগ মানুষ আল্লাহর অনুসরণ না করিয়া জমিন এই শয়তান ও দিকার মধ্যে পড়িয়া ও দুনিয়ার মধ্যে পড়িয়া রে ভাই। আজকে দেখো আফসোসের কথা, রাত 15টা বাজেন না কিন্তু ময়দান খালি, বাড়ির সব দারদারি ব্যস্ততা, কেউ আছে ঘুমার, কেউ আছে দোকানদারি করে, কেউ আছে আপনার রাস্তার মধ্যে বসে সময়ের অতিবাহিত করে। বাইরে এই সময়ের মূল্য আছেন না নাই? আছে। এই সময়ের মূল্য আছে, এই সময়ের দাম আছে। তোমার আমার সম্মুখে কোরআন আলোচনা হইতে আছে, কোরআনের মাত কথা হইতে আছে, কিন্তু আপনার আমার এই সময়ের দাম দিয়েন না, সময়ের কদর দিয়েন না। এই সময় হইতে পারে খাই এই সময়ের মধ্যে আমি দুনিয়ার থাকতাম নাও পারি। কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নাই। কারণ আজকে আপনি জমিনও আসুন বালা তোর তাজা মানুষ হয়তো পারে, কালকে এলে আমি আপনি থাকতেও না পারেন, আপনি মাটির নিচে পৌঁছিতেও পারেন, কিন্তু আজকের এই সময়ের মূল্য আমি দিতাম পারি না, এই সময়ের দাম আমি দিতাম পারি না। কারণ আমার রব্বুল আলামিন ফরমায় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বন্দেগান হল এই দুনিয়া যেটা এটা হলো গিয়া হায়াতের জিন্দগি যেটা আছে, এই দুনিয়া যেটা আছে এটা শুধুমাত্র ধোঁকা। তোমারে আমারে জমিনের মধ্যে ধোঁকা দিব, এই জমিনটা ধোঁকা দিলে ওরা জাত, এই জমিনে সবসময় মানুষের ধোঁকা দেয়, মানুষের জমিনে মানুষের উপকার করে না, জমিনের মধ্যে মানুষের ধোঁকা দেয় জমিনে। মাত্র দেখেছি আজকে আপনি আমি জমিনের মধ্যে ধোঁকার মধ্যে পড়িয়া শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া আপনার আমার জিন্দগি বরবাদ করে নিলাম, আপনার আমার জিন্দগি নষ্ট করে নিলাম। যেই সময় কবর যাই মরে ভাই, কবর যাওয়ার বাইরে তো জিন্দগির এই জিন্দগির দাম, এই জিন্দগির মূল্য ওই হায় রে হায় জমিনের মধ্যে সময়ের মতো এইটা করিয়া আসলাম। জমিনের মধ্যে শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া, জমিনের মধ্যে শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া আল্লাহর স্মরণ করা সম্ভব হয়েছে না, কোরআনের ময়দানের মধ্যে বলা সম্ভব হয়েছে না, দিনের মাত কথা শোনা সম্ভব হয়েছে না। তখন গিয়ে হৌ জায়গার মধ্যে ফস্তাইমো, যে জায়গার মধ্যে ফস্তানের মধ্যে কোনো খাম হইছে না, কোনো কামিয়া হইছে না। এই কারণে আমার রব্বুল আলামিন ফরমায় ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম দেওয়া। কেমন জাহান্নাম বানাইলাম? আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম, জাহান্নামের মধ্যে কোন কোন মানুষ সফল দেইবারে ভাই। আল্লাহ ফরমান জাহান্নামের মধ্যে বহুত বড় একদল ইনসান জাতি জাহান্নামের মধ্যে যাইবা,
বহুত বড় একদল জিন্নাত যদি জাহান্নামের মধ্যে যাইবারে ভাই কোন কারণে তারা জাহান্নামের মধ্যে যায় আমার আল্লাহ ফরমান লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তারা অন্তর দিলাম দিল দিলাম রে ভাই এই দিল দ্বারা সমাজের ভিতরে বালা জিনিসও চিন্তা ফিকির করে না আজকে দিল দ্বারা মানুষের লাগে মানুষে হিংসা করে মানুষের লাগে মানুষে ফসাদ করে খাজি করে আদাওয়াতি করে দুশ্মনী করিয়ে দেয় রে ভাই এই অন্তর যেটা আল্লাহ তোমারে দিল আমার দিল রে ভাই এই অন্তর দিয়ে বালা বালা জিনিসের চিন্তা ফিকির না করার কারণে রে ভাই এই অন্তর সমাজের ভিতরে বালা জায়গার মধ্যে ব্যবহার না করার কারণে রে ভাই আমার রব্বুল আলামিন ফরমান তোমার অন্তরকে নষ্ট করার কারণে রে ভাই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিমু নাউযুবিল্লাহ অন্তরে তাহলে কি জিনিস আমার নবী ফরমান ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আমার নবী ফরমান আমার সাহাবায়ে কেরাম বল তোমরা শরীরের মধ্যে তোমরা বডির মধ্যে এমন তোমার মাংস তোমার আছে রে ভাই এই মাংস তোমার নাম হয় তাহলে গিয়া মুযগা আরবি ভাষায় মাংস তোমার নাম হয় তাহলে গিয়া মুযগা আমার নবী ফরমান ইন্না ফিল জাসাদি মুযগা প্রত্যেকজন মানুষ হলেন এই অন্তরের মধ্যে এই আস্থার শরীরের মধ্যে মানব তোমার মাংস তোমার আছে রে ভাই এই মাংস তোমার যদি মাংস ঠিক করে লইতে পারে বালা করে লইতে পারে এই মাংস তোমার যদি পবিত্র যদি বানাই লইতে পারে আমি নবী দিয়ে জানাই দিলাম সমস্ত শরীরের মাংস পবিত্র সুবহানাল্লাহ সমাজের ভিতরে আমার অন্তর দ্বারা বালা বালা জিনিসের চিন্তা বিক্রি করি না আমার অন্তরটা সমাজের ভিতরে নষ্ট করলাম আলিম ওলামা সকলের বয়ান শুনিয়াও আমার অন্তর দ্বারা বিশ্বাস করা যায় না রে ভাই আমার অন্তরটা জমিনের মধ্যে একটি করিয়া রাখলাম আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম বল তোমরা অন্তরটা তোমরা ঠিক করিলাও এই অন্তর দ্বারা তোমরা সমাজের ভিতরে খারাপ কর্মগুলা করিও না অন্তর দ্বারা মানুষের লাগে আদাওয়াতি করিও না মানুষের লাগে তোমরা কোনো সময় দুশ্মনী করিও না অন্তর যদি ঠিক হয়ে যায় সমস্ত শরীরের মাংস ঠিক সুবহানাল্লাহ ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই অন্তর টুকরা যদি মাংস তোমার যদি মাংস ভালো করে লইতে পারে রে ভাই এই অন্তর দ্বারা সমাজের ভিতরে বালা বালা জিনিস যদি চিন্তা ফিকির করিয়া যাইতে পারে রে ভাই এই অন্তরটা সমাজের ভিতরে যদি পবিত্র রাখি লইতে পারে ঠিক যদি রাখি লইতে পারে তার শরীরের সমস্ত মাংস ঠিক হইব সুবহানাল্লাহ আর সমস্ত শরীর অন্তর যদি ঠিক করতে পারে না অন্তর যদি নষ্ট করিলা নবী দিয়ে ফরমাইছিলা সমস্ত শরীরের মাংস নষ্ট হয়ে দিব নাউযুবিল্লাহ এই কারণে আমার রব্বুল আলামিন ফরমায় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তোমরা অন্তর দিলাম অন্তর দিয়া তোমরা জিনিসগুলা শুনতে পারলাই না বুঝতে পারলাই না এই অন্তর দিয়া বালা বালা জিনিসগুলা তোমরা শুনতে পারলাই না বুঝতে পারলাই না অন্তরতে সমাজের ভিতরে বালা জিনিসের মধ্যে তোমরা ব্যবহার না করার কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিমু নাউযুবিল্লাহ দুই নম্বর পয়েন্ট আমার রব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম এমন বড় জাহান্নাম বানাইলাম এই জাহান্নামের মধ্যে ইনসান জাতির থেকে বড় একদল জাহান্নামে যাইবারে ভাই জিন্নাত জাতি থেকে বহুত বড় একদল জিন্নাত জাহান্নামের মধ্যে যাইবারে ভাই কোন কারণে তারা কিয়ামতের ময়দানে জাহান্নামে যায় আমার আল্লাহ ফরমান ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তারা চক্ষু দিলাম এই চক্ষুর দ্বারা সমাজের ভিতরে ভালো ভালো জিনিসগুলা দেখতে পায় না রে ভাই এই চক্ষুর দ্বারা কোরআনের ময়দানের মধ্যে যাইতে পারে না চক্ষুর দ্বারা কোরআনে কারিমের তিলাওয়াত করা সম্ভব হয় না আমার লাখান মুসলমান তোমার লাখান মুসলমান একটাবার তুমি চিন্তা লাগাও আজকে তোমার লাখান আমার লাখান কত মানুষ এখন জমিন ওয়ান্দা পড়ে রইল রে ভাই আজকে তোমার লাখান মুসলমান আমার লাখান মুসলমান তার বাবারেও দেখতে পায় না তার সমাজের ভিতরে তার মারেও দেখতে পায় না তার ওয়াইফে দেখতে পায় না তার পরিবারটাও দেখতে পায় না রে ভাই তার ফুয়া পড়িন ছেলে মেয়ে কোনোদিন জমিনের মধ্যে দেখতে পায় না রে ভাই কারণ আল্লাহ তার চক্ষু না দেওয়ার কারণে সমাজের ভিতরে মানুষে তার আন্দা বলে ঠিক না আজকে আল্লাহ তোমারে আন্দা বানাইলা আমার আল্লাহ জমিন আন্দা বানাইলা না এমন চন্দ্র দুইটা চক্ষু দেওয়া হলো আমার বন্দারে আমি আল্লাহ তোর চক্ষু নিয়ে আবর দিয়া দিলাম রে ভাই এই চক্ষুর দ্বারা সমাজের ভিতরে তুমি বালা বালা জিনিসগুলা দেখতে পারোস না এই চক্ষুর দ্বারা কোরআনে কারিমের তিলাওয়াত করা সম্ভব হয় না চক্ষুর দ্বারা তুমি কোরআনের মজলিসের মধ্যে যাওয়াও তো সম্ভব হয় না এই চক্ষুর দ্বারা তুমি হাঁটি হাঁটি মসজিদের মধ্যে যাওয়াও সম্ভব হয় না আমি আল্লাহ তোর চক্ষু দিলাম নিয়ামত এই চক্ষুর দ্বারা সমাজের ভিতরে খারাপ খারাপ পিকচার গুলা দেখলে অবৈধ হিসাবে
নারীর দিকে তাকাই রে আল্লাহ। আল্লাহ কবে ও আমার না ফরমান চক্ষুর দ্বারা অবৈধ হিসাবে নারীর দিকে তাকানির কারণে, এই চক্ষুর দ্বারা সমাজের ভিতরে খারাপ খারাপ জিনিসগুলো দেখার কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। 3 নম্বর আমার রব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। কেমন জাহান্নাম বানাইলাম? এই জাহান্নামের মধ্যে জিন্দাত জাতির মধ্যে থেকে বহুত বড় একদল জিন্দাত জাতি জাহান্নাম যাইবা, ইনসান জাতির থেকে বহুত বড় একদল ইনসান জাতি জাহান্নামের মধ্যে যাইবা রে ভাই। কোন কারণে? আমার আল্লাহ ফরমান ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তার কর্ণ দিলাম, খান দিলাম রে ভাই। খান দেওয়ার কারণে তোমার মানুষে খালুয়া পড়ে না, কারণ সমাজের ভিতরে আমি আল্লাহ তোমার খান দিলাম। খান দ্বারা তুমি ওয়াজ নসিহত শুনতে পারো না, এই খান দ্বারা কোরআনে কারীমের তেলাওয়াত তুমি শোনা সম্ভব হয় না। এই খান দ্বারা বালা বালা জিনিসগুলো সমাজের ভিতরে তুমি শুনতে রাজি হও না রে ভাই। আমি আল্লাহ তোমার খান দিলাম, বাড়ির মধ্যে বইলা ওয়াজ নসিহত তুমি শুনতে পারো না। বাড়ির মধ্যে বইলা মসজিদের মধ্যে আযান শোনার সঙ্গে সঙ্গে তুমি মসজিদেও তোমার লেখান ব্যক্তি যাওয়া সম্ভব হয় না। এই খান দ্বারা সব সময় গান বাজনা শোনার কারণে, এই খান্ডে অবৈধ ব্যবহার করার কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আমার রব্বুল আলামিন ফরমায় ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আমি আল্লাহ জানাই দিলাম রে ভাই, অন্তর দেওয়ার সত্ত্বেও, খান দেওয়ার সত্ত্বেও রে ভাই, চক্ষু দেওয়ার সত্ত্বেও তোমরা ভালো জিনিস পুরা করলাই না। আমি আল্লাহ তোমরা আশরাফুল মাখলুকাত বানানির বাওজুদ রে ভাই আমি আল্লাহ জানাই দিলাম জমিন আমাদের সাইড ট্যাঙ্কওয়ালা জান্নার থেকে, আর তোমরা খারাপ। নাউযুবিল্লাহ। আল্লাহ আমার চক্ষু দিল, হাত দিল, পাও দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিল, কিন্তু আজকে সমাজের ভিতরে বড় কর্মগুলা করা সম্ভব হয় না। আল্লাহর না ফরমানি জমিনের মধ্যে করিয়ানি না করি না ভাই, জমিনও তো আল্লাহর না ফরমানি করিয়ার। আমার আল্লাহ এখন না ফরমানি যত খরচ না কেন, কিয়ামতের ময়দান আমি আল্লাহর দ্বারস্থ হওয়া লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ ফরমান প্রত্যেকটা আপনার নফসে মৌতের সাজা ভোগ করা লাগবো। সুম্মা ইলাইনা তুরজাউন, ফের আমি আল্লাহর কাছে তোমরা আওয়াও লাগবো। আমি আল্লাহ তোমরা ছাড়িয়া দিছি না, ছাড়া দিছি, যাও কোথায় চলে যাইবা, কতটুকু পর্যন্ত যাইবা, যাও, কোনো অসুবিধা নাই। না ফরমানি করতে করতে সীমা অতিক্রম হইলেও কোনো অসুবিধা নাই। আমি আল্লাহর কাছে ইলাইনা তুরজাউন, একদিন আমি আল্লাহর কাছে আওয়া লাগবো। সমাজের ভিতরে আল্লাহর না ফরমানি জমিনে করিয়া, আল্লাহর না ফরমানি করলে আল্লাহ ছাড়িয়া দিত না, ছাড় দিব, মুহলত দিব। কিন্তু আল্লাহ ফরমান বন্দারে আমি আইবার আগে, তোর মারা যাওয়ার আগে আল্লাহ ফরমান ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদার বন্দেগান হল, আল্লাহ ফরমান ও আমার ইমানদারের বন্দেগান হল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও।